আপনার চোখে মুখে খুবই বিষণ্ণতা, খুবই কষ্ট অনুভব করছেন বোঝাই যায়। তো দলকে এগিয়ে নিতে পারলেন না। আগামীতে দলকে নিয়ে নতুন করে স্বপ্ন বুনবেন কিনা? আহ, এখন হলো বর্তমানে ব্রাজিলের যে ডাগটে যে প্লেয়ারগুলো আছে এদেরকে ভালোভাবে আমার মনে হয় আর একটু মডিফাই করতে হবে, বিকজ এরা খুব মানে হাই ভোল্টেজ ম্যাচগুলোতে এরা আসলে নার্ভাস থাকে, বিকজ এই প্লেয়ারগুলোকে আপনার যখন মাঠে নামানো হয় হাই ভোল্টেজ ম্যাচগুলোতে, তো এরা পেনাল্টি শুট আউটে বিগত ম্যাচগুলোতেও দেখলাম খুব দুর্বল। তো সেক্ষেত্রে আরও উৎসাহ উদ্দীপনা এভাবে থাকতে হবে। কিন্তু আমরা যেমনটা দেখেছি গত দিনগুলোতে কিন্তু সোশ্যাল মিডিয়াতে বিশ্লেষকরা বিশেষত এই হল্যান্ডকে নিয়ে কিন্তু যথেষ্ট সচেতন করেছে ব্রাজিলকে। তো ব্রাজিল কি সেই জায়গাটা মূল্যায়ন করতে পারেনি, নাকি অসচেতনতার জায়গা থেকে আজকে এই মিস্টেকটা হলো? আমরা দেখতে পাচ্ছিলাম যে প্রথম হাফ অ্যান আওয়ার হালান্ড আসলে ওরকমভাবে অ্যাটাক করতে পারে না, যদিও আমাদের ডিফেন্স লাইন মোটামুটি ভালোই ডিফেন্স করতে পেরেছিল। সেকেন্ড হাফে কিছুটা দুর্বল হয়ে গেছিলো যখন আমরা অ্যাটাকিংয়ে বেশিরভাগ চলে গেছিলাম, ওরা এই সুযোগটাই কাজে লাগিয়েছে। আর হালান্ডের বিষয়ে লাস্ট যে কথাগুলো ছিল যে হালান্ডকে আসলে টেক কেয়ার করা এগুলো আসলে খুব কঠিন হয়ে যাবে, তো লাস্ট 20 মিনিটে সেটাই হয়েছে এবং মানে যেই ভয়টা পেয়েছিলাম সেটাই হয়েছে।